গুড মর্নিং। আজকের তারিখ হচ্ছে 22 তারিখ, 22শে মে। তো আজকে আমার ভাগনার জন্মদিন, আর ব্লগটা আজকে স্টার্ট করছি আমার বাড়ি থেকেই অফিসে যাওয়ার আগে। তো আজকের ভাগনার জন্মদিনটাকে মেমোরি বানিয়ে রাখার জন্য, একটা ভালো দিন হিসেবে বানিয়ে রাখার জন্য আজকের ব্লগটা করা। তো আপনাদের বলে রাখি যে আজকের ব্লগটা ডেলি লাইফ, ফুড ব্লগ সব কিছু মিলিয়ে রয়েছে। তো এখন অফিসে যাচ্ছি, অফিসের কাজ সারবো। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলুন গাড়িটা বের করে আপনাদের সাথে দেখা করছি। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে আর একটা নতুন ভিডিও করতে। তো বলে রাখি, যারা আমাকে চেনেন, যারা আমাকে চেনেন না, তাদের সবার উদ্দেশ্যে আমি আবির সেনগুপ্ত আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করতে চলেছি। আগেই বলেছি আমার ভাগনার জন্মদিন আজকে। তো প্রথমে যাব ভাগনার জন্য একটা গিফট কিনতে। তো অনেক দিন ধরে বলছে একটা স্মার্ট ওয়াচ। তো চলুন আগে যাই রিলায়েন্সে গিয়ে একটা স্মার্ট ওয়াচ নেবো। স্মার্ট ওয়াচ নিয়ে তারপর রওনা দেবো কাজের উদ্দেশ্যে। তো আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, বাট প্রচণ্ড চাপে আছি। নানান দিকের ব্যস্ততা, নানান দিকের চাপ। কোনো ট্রাভেল ভিডিও বানাতে পারছি না, কোনো জায়গায় বেরোয়নি, তো বানাবো কী করে? তো সোজা যাচ্ছি এখন রিলায়েন্সে, একটা স্মার্ট ওয়াচ নেবো আমার ভাগনার জন্য। তো দেখা হচ্ছে ডাইরেক্ট রিলায়েন্সে প্রায় পৌঁছেই গেছি। কাট করার কোনো দরকার নেই, এই যে জাস্ট রিলায়েন্স আমার সামনে। বেশি টাইম নেবো না, জাস্ট এখানে ঢুকবো, ঢুকে গাড়িটা রাখি। সো রিলায়েন্সে আসাতে আমাকে এই ঘড়িটা সাজেস্ট করা হচ্ছে, নয়েজের পালস 3। সো প্রাইস নিয়ে এখন নেগোশিয়েবল হচ্ছে, ও দেখছে আমার জন্য বেস্ট প্রাইস কি দেয়া যায়। আর আমাদের রিলায়েন্স মুচিপাড়ার এ হচ্ছে সব থেকে ডেঞ্জারাস সেলসম্যান। আসলে আপনারা দেখতে পাবেন 10,000 টাকার মোবাইল কিনতে আসলে মোটামুটি 20-25-এর মোবাইল ধরায়। আর এ কথা দেয় কিন্তু কথা রাখে না। যাই হোক, সো বেস্ট প্রাইস আমাকে বলে দিয়েছে। সো ভাগনার জন্য এই ঘড়িটাই নেবো। সো বিল কর, টাইম নেই। সো এটা কি কালারের বেল্ট আছে? ব্ল্যাক। সো ভাগনা অনেক দিন ধরেই বলছিল, তো ভাগনার জন্য এটা নিলাম। আর যাক, বিলটা হোক। তো স্মার্ট ওয়াচ নেওয়া হয়ে গেছে, এবার যাব অফিসের উদ্দেশ্যে। আমাকে ভিজিট করতে হবে আজকে 2-3টে সাব ডিলার। তো 2-3টে সাব ডিলার করার পর আমাকে অফিস ঢুকে অ্যাজ সুন অ্যাজ পসিবল অফিস থেকে বেরিয়ে আমাকে পৌঁছাতে হবে পার্ক স্ট্রিটে গিয়ে সম্ভবত ওরা পিটার ক্যাটে আসবে, দেখা যাক। টাইটেল দেখে আর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পেরে যাবেন আমরা কোথায় গেছি। তো যাই হোক, দিদি সকালবেলা ফোন করে বলেছিল, বাবাকেও বলেছে। তো বাবা আসবে মেট্রো করে গিয়ে পিটার ক্যাটে আসবে। বাবাকে বলে দিয়েছি একটা এক্সট্রা হেলমেট আনতে, যাতে বাবা আমার সাথে বাড়ি ফিরে একসাথেই চলে আসতে পারি। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। কিছু যেতে কল করতে হয় আমাকে, সেই কলগুলো কমপ্লিট করে নিই। তো দেখা হচ্ছে পরে আপনাদের সাথে, সঙ্গে থাকুন। হিরো যেতে এই একটা রাস্তা পড়ে, অসাধারণ। আর জাস্ট এদিকের আকাশটা দেখুন, পুরো ক্লিয়ার। ওটা হচ্ছে আরবানা, আর এদিকের আকাশটা কিন্তু পুরো ক্লিয়ার। আর এরকম ফাঁকা জমি, আর এদিক থেকে মেঘটা শুরু হয়েছে। জাস্ট দেখুন, এদিকটা মেঘ হয়েছে, দেখুন অসাধারণ লাগছে। এখানটা সূর্য মেঘে ঢাকা পড়ে গেছে। আর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমি তো রোজই দেখি, তো আপনাদের সাথে ওই লোকেশনটা শেয়ার করলাম। বেশ ভালো জায়গা, হাওয়া চলছে ভালো, রোদের সেরকম তাপ নেই, বাট প্রচুর পরিমাণে কালো হয়ে এসছে। একটা মুষলধারে বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। সো চিন্তা করে লাভ নেই,
অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি কেএন হিরোতে ঢুকে যাই। এখন কিন্তু এদিকে রোদও আছে, বাট ঠান্ডা হাওয়াও ছাড়ছে। চলুন। তো জাস্ট আপনাদের বলছিলাম বৃষ্টি আসবে, মেঘটা দেখালামও, আর পিছনে হয়ে গেছে আমার বাইকটা ভিজছে। রাস্তায় অলরেডি এত জল দাঁড়িয়ে গেছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে। আছি জাস্ট কেএন হিরোতে আমার একটা সাব ডিলারে। এখান থেকে বৃষ্টিটা কমলে অফিসে যাবো, সেল জমা দেবো, দেন পার্ক স্ট্রিটে যাওয়া হবে। মাঝখানে একবার দিদিকে ফোনও করে নেবো, তো সঙ্গে থাকুন। দাদা একটা ভালো অ্যাকোরিয়াম করেছে এখানে, এই দেখুন কেএন হিরোর ওনার আছে প্রকাশদা একটা ভালো অ্যাকোরিয়াম সেট আপ করেছে। এই যে তো অফিসের কাজ শেষ, এমন টাইমে বেরালাম, জ্যামই জ্যাম। বাদিকে হচ্ছে আমার জিএসটি ভবন, বাট পিটার ক্যাটে যাব এখন। অফিস থেকে জাস্ট বেরালাম, ঘড়ির কাঁটায় 6টা বেজে 6 মিনিট। দিদি ওই 6:30 7টা নাগাদ যেতে বলেছে, তো আমি এখন থেকে বেরালাম। মেবি বাবা হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর আপনাদের তো আগেই বললাম যে মামার জন্য, মানে আমার ভাগনার জন্য আজকে একটা স্মার্ট ওয়াচ নিয়েছি। তো ওর রিয়াকশানটা তো দেখার মতোই হবে, তো দেখা যাক। সেই রিয়াকশানটা ক্যাপচার নিশ্চয়ই করব, আপনাদের সাথেও শেয়ার করব। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি পিটার ক্যাটে যাচ্ছি। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল পিটার ক্যাটে যাব, বাট হয়ে ওঠেনি। যাই হোক, আজকে হচ্ছে একটা ইচ্ছা পূরণ। তো রুবি মোড় ক্রস করলাম। এক্স্যাক্টলি আমার গুগল ম্যাপ দেখাচ্ছে 6:30 বাজবে, 6:32 পিটার ক্যাটে পৌঁছাতে 6:06 বাজে। তো চলুন দেখা যাক। তো পার্ক স্ট্রিট পৌঁছে গেছি। পিটার ক্যাট যেটা হাঁটলেই ডান দিকে পড়বে হয়েছে। বৃষ্টিতে দেখুন জলের এই অবস্থা, জানি না রাস্তার এই অবস্থা, পুরো রাস্তায় জল ভরে গেছে। তো আমি এখন যাচ্ছি পিটার ক্যাটের দিক। হেলমেটটা খুলিনি, কারণ হেলমেট সেই হাতেই বইতে হবে। আমি যেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেই রাস্তাতেও উপর জল উঠে এসছে। সো রাইট নাও দিদিদের আসতে সময় লাগবে। সো দ্যাটস ওয়াই পাশেই একটা ফুড মার্ট ছিল, তো ওইখানে ঢুকে এলাম, দেখছি সব জিনিসপত্র। তো টমেটোর কত রকম ভ্যারিয়েন্ট দেখুন, লেটুস, পাপায়া। নাও আমি বসে আছি এখানে আর অর্ডার করলাম কাশ্মীরি কাওয়া 250 ml 199। তো দিদিদের আসতে যতক্ষণ সময় লাগছে এখানে ঘুরলাম ফিরলাম, একটু কাশ্মীরি কাওয়া টেস্ট করি কলকাতায় বসে। ওকে, সো এটাই একটা দিয়েছে আমাকে কাশ্মীরি কাওয়া, যেটার মধ্যে এই জিনিসপত্রগুলো আছে। দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। একবার কাশ্মীরি কাওয়া টেস্ট করি। ভীষণ গরম। এর মধ্যে এলাইচি আছে, অনেক কিছু হার্বস আছে, পাতা আছে।
কেশর আছে, যাক ভালো লেগেছে। রিফ্রেশমেন্ট, ফুল রিফ্রেশমেন্ট। দিদিরা যতক্ষণ আসছিল না ততক্ষণ আমি এই নেচার বাস্কেটেই ঘুরছিলাম। কি করব, বাইরে ঘুরে তো লাভ নেই। তো এখন মামাকে গিফটটা দেবো, ও জানে না যে আমি ওর জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়েছি। তো মামার রিয়াকশানটা এখন দেখবো। সামনে এসে গেছে, এসছে ওই যে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। বাট কোনো গিফটটা নেই। হ্যাঁ চলবে 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 কি মানে বুঝলাম না। লাগবে না গিফট লাগবে না? তোর গলা চেঞ্জ হয়ে গেছে কেন? বলবে যে আমি 13 হয়ে গেছে বলে গলা চেঞ্জ হয়ে গেছে। সাইডে গলাটা কিরম লাগছে একটু, তুই বুঝতে পারছিস গলা চেঞ্জ হয়ে গেছে? ঠিক আছে, মা বলছে। মা বলছে, আচ্ছা ঠিক আছে চলো। হ্যাপি বার্থডে। বাবা তোর তো ব্যাপারই আলাদা। বাবা আমি একটা ঘুরি, আবার একটা ঘুরি। ওটা আমার ছিল। এই আগে তোর জন্য একটা কেনা হলো না? ওটা তুমি দিয়েছিলে, ও তো আমাকে দিয়েছে, ভাই তো আমাকে দিয়েছে। এটা স্পন্সর করে দিতে পারবি? সে পারবে। ব্যাপারই আলাদা তো। হ্যাঁ কিরে বাবা, তারপর কি করতে হয়? কি করতে হয় এখন? কি করবো, বেরোলে তো তুই তো এমনিতে দেখা হলেও তো তুই করিস। গরম লাগে আমার গরম লাগছে, কেমন লাগছে? না ফিশ মখমালি, बोल रहा है थोड़ा देखने दीजिए। वाटर बताइए। नॉर्मल रेगुलर रेगुलर। मामा की खाबी? আমি ওটা কি বলে, চেলো কাবাব। চেলো কাবাব? চেলো কাবাব তো নিচে, তার সাথে আর কি? কি আর কি বললে জানি? ফিশ, ফিশ কোনো ফিশের আইটেম? বার্থডেতে ফিশ খেতে হয়। কেমন টেস্ট? ভালো। তো ছেলের কবাবে পাচ্ছি আমরা একটা এগ, টমেটো, একটা চিকেন কাবাবের পুরো স্টিক, একটা মাটন কাবাব, দুটো মাটন কাবাব, और मे बी এটা বাটার রাইস আছে না? বাটার রাইস আছে না এটা? তো ওখানে ভিডিওটা করতে একটু শাই ফিল করছিলাম, জাস্ট বিকজ অফ অনেকে খাওয়া দাওয়া করছে ওখানে, বেশি লাউডেও আমি কথা বলতে পারছিলাম না। তো এখানে অর্ডার করেছিল ইরানি কাবাব, একটা চিকেন স্টিক সিজলার, একটা 3 প্লেট চেলো কাবাব, আর বাবার জন্য মাটন নওয়াবি আর একটা পরাঠা নিয়েছে। তো চেলো কাবাবের প্রাইস আছে 505, চিকেন স্টিক সিজলার আছে 470, অ্যান্ড চিকেন ইরানি কাবাব 8 পিসের মতো দিয়েছিল 340। এবার চলুন ডিসকাস করছি মোটো ব্লগিং সেট আপে। সো পিটার ক্যাট, পিটার ক্যাট, পিটার ক্যাট, পিটার ক্যাট থেকে আমরা খেয়ে জাস্ট বেরালাম। তো আপনাদের প্রথমে বলে দিলাম যে কি কি মেনু ছিল আমাদের আজকে ডিনারে। সম্রাটদা একটা চেলো কাবাবের প্লেট নিয়েছে, আমি একটা চেলো কাবাব প্লেট ট্রাই করেছি এবং আমার ভাগনাও চেলো কাবাব প্লেটটা ট্রাই করেছে। সামনে দাঁড়িয়ে আছে একটা অডি। যাই হোক, ওটা খাওয়ার পর এবার আপনাদের বলবো টেস্ট। তো চেলো কাবাব যে প্লেটটা, সেই প্লেটে থাকে কি অ্যাকচুয়ালি, সেই প্লেটটাতে থাকছে 2 পিস মাটন শিক কাবাব,
6 থেকে 7 পিসের মতো থাকছে আপনার রেশমি কাবাব উইথ ইয়েলো অ্যান্ড রেড বেল পেপার উইথ গ্রিন বেল পেপার ক্যাপসিকাম দিয়ে। আর 3 টুকরো বাটারের কিউব থাকছে, পাইন চালের রাইস থাকছে, যেটা সল্টেড রাইস বলতে পারেন, থাকছে একটা এগ পোচ, আর কি, আর টমেটো দিয়ে দিয়েছে কাঁচা, তার উপর ধনেপাতা দেওয়া ছিল। তো নর্মালি খুব হেভি খাবার সেটা বলা যাবে না, যত তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাবে তত তাড়াতাড়ি ভালো। তার কারণ হচ্ছে ফুল চিল্ড এসি, এবং খাবারটা যখন এসছে তখন ছিল হট, যত ঠান্ডা হবে তত কিন্তু ওটা শক্ত হয়ে যাবে খাবারটা। তো চেলো কাবাব একটা ভালো নাম, পিটার ক্যাটে গেলে চেলো কাবাব সবাই ট্রাই করবে শুনেছি, এবং সম্রাট তো অনেকবারই এসছে এখানে খেতে। আমার ফার্স্ট টাইম। আমার যদি ওপিনিয়ন চান তো ঠিক আছে, 505 টাকায়। আর দিদি খেলো, দিদি ট্রাই করলো তো চিকেন স্টিক সিজলার, তো ওটা 2টো বোনলেস চিকেন, 2টো স্টিক দিয়ে দিয়েছিল, যেটা কোনো সস দিয়ে সটে করা ছিল, এবং সিজলার যেটা করে যে গরম চাটুতে খাবারটা দেওয়ার পর যে সিজলিংটা হয়, তাই জন্য সিজলার নাম দিয়ে থাকে। ওটাও বেকড বিনস ছিল, বেকড পটেটো ছিল উইথ সস। মোটামুটি ভালোই লাগলো। সো আজকের ডিনার দেখা যাক চেলো কাবাব খেতে পরে আসে কিনা। তবে সম্রাটদার কাছ থেকে শুনলাম যে এটাতে নাকি আগুন লেগে গেছিলো, এবং আগের যে শেফ ছিল সে নাকি মারা গেছে। কতটা সত্যি কতটা ঠিক কথা এটা আমি জানি না, বাট সম্রাটদা জাস্ট গল্প করছিল এর আগে। সম্রাটদা, আমি যেহেতু বললাম আপনাদের যে সম্রাটদা অনেকবারই এসছে এখানে খেতে চেলো কাবাব, তো তখন নাকি আরও টেস্ট বেটার ছিল। তো ঠিক আছে। ইরানি কাবাব যেটা দিয়েছে, ইরানি কাবাব একদম ছোট্ট ছোট্ট পিস, টাইপ অফ রেশমি কাবাব, রাইট, ঠিকঠাক, মানে অ্যাজ পার দাম আর একটু চিকেনের সাইজগুলো বড় হলে ভালো হতো। আর রেশমি কাবাবের থেকে একটু যদি মানে হাটকে টেস্ট বলি, তার কারণ কিছু সস ওর মধ্যে দেওয়া ছিল, যে কারণে একটা অন্য ফ্লেভার জিভে দিলে লাগছে। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, এবং পিটার ক্যাটে যে আমার এক্সপিরিয়েন্সটা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, আর আমার কিছু ভুল ত্রুটি হলে সেটাও আমাকে কমেন্টে জানান, যাতে আমি নেক্সট ভিডিওতে সেটা শুধরে নিতে পারি। সো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।